নমস্কার বন্ধুরা, রিয়েল গ্রুপ ডি পরীক্ষা 2025-এ কমন আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে তোমাদের জন্য থাকছে জীবন বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর, যেগুলি আমাদের রেলের পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, রেল গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু এর আগেও আমাদের বিভিন্নবার কিন্তু এসছে এই সকল কোশ্চেনগুলি, এবং 2025 সালের জন্য কিন্তু এই সকল প্রশ্ন উত্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা যারা রিয়েল গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটিকে খুব ভালো করে করো তোমরা। এখান থেকে আশা করি তোমরা পরীক্ষাতে কমন পাবে। দেখো, আজকে হচ্ছে আমাদের 18 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি 17খানা ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলি যারা দেখোনি, আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে একটি প্লেলিস্ট পাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি আজকের ক্লাসের একদম বিনামূল্যে ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করে যাও সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ সহ তোমরা কিন্তু আরো অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস তোমরা পেয়ে যাবে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো রেলওয়ে গ্রুপ ডির এক্সামে কিন্তু আমাদের প্রায় আসে। বলা হয়েছে কি, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো। টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো। চারটি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। চারটি অপশনের মধ্যে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো অপশন বি, দেখো ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, ক্লোস্ট্রিডিয়াম টিটেমি। ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি হচ্ছে এটির সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নতে যাব, দেখো 2 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের রেলওয়ে পরীক্ষাতে কিন্তু প্রায় আসে। বলা হয়েছে নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জীবন বিজ্ঞানের। ঠিক আছে, নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়। দেখো চারটি অপশন এখানে, তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো দেখতে পাচ্ছ ইনফ্লুয়েঞ্জা। এই রোগটি কিন্তু ভাইরাসের দ্বারা ছড়ায়, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট, দেখো 3 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে পাতার সবুজ বর্ণের জন্য দায়ী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেল গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু আসে। দেখো কি বলা হয়েছে, সঠিক অ্যান্সার কি হবে, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে ক্লোরোফিল, অপশন ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি বলা হয়েছে, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক। দেখো এখানে এই কোশ্চেনটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু প্রায় আসে। ঠিক আছে, তো তোমার এখানে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে যক্ষা। যক্ষা রোগের প্রতিষেধক হচ্ছে বিসিজি টিকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর প্রশ্ন, দেখো বলা হয়েছে যে হার্ট অ্যাটাকের কারণ। হার্ট অ্যাটাকের কারণ রেলওয়ে গ্রুপ ডির জন্য দেখতে পাচ্ছ, হার্ট অ্যাটাকের কারণ কি, সঠিক অ্যান্সার তোমার হয়ে যাবে এখানে রক্তে কোলেস্টেরল। রক্তের কোলেস্টেরল হচ্ছে হার্ট অ্যাটাকের কারণ। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে জিন হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা। জীবন বিজ্ঞানের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বলা হয়েছে জিন হলো, সঠিক অ্যান্সার দেখো এখানে চারটি অপশন রয়েছে। তো তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে বংশগতির একক। জিন হলো বংশগতির একক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো। গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো, তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, সঠিক অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে, দেখো মিথেন। মিথেন হচ্ছে গোবর গ্যাসের মুখ্য উপাদান, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে যাব, বলা হয়েছে রিকেট রোগের সঙ্গে জড়িত। তো এর মধ্যে কোনটি রিকেট রোগের সঙ্গে জড়িত। দেখো এখানে তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাড়। হাড় হচ্ছে রিকেট রোগের সঙ্গে জড়িত, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে মানব দেহে বৃহত্ত পেশিটি রয়েছে কোথায়। এর মধ্যে কোথায় মানব দেহের বৃহত্ত পেশিটি রয়েছে। তোমার এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে কোমরে রয়েছে। মানব দেহের কোমরে রয়েছে বৃহত্তম পেশি। ঠিক আছে, চলো 10 নম্বর প্রশ্নতে যাই। দেখো 10 নম্বর প্রশ্নতে তোমাদের বলা হয়েছে যে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো। কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া। ঠিক আছে, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দেখো বলা হয়েছে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো।
টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো, এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে তোমার? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সালমোনেলা। ঠিক আছে, সালমোনেলা হচ্ছে টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া। ঠিক আছে, নেক্সট 12 নম্বর কোশ্চেনে চলো। দেখো 12 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 46টি। মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। ঠিক আছে, নেক্সট চলো 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি করা হয়? ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয়? চারটি অপশন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভার্মি কম্পোস্ট কেঁচোকে ব্যবহার করে তৈরি করা হয়। কেঁচো, অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ফিমার হাড়টি পাওয়া যায় কোথায়? ফিমার হাড়টি মানবদেহে কোথায় পাওয়া যায়? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পায়ে পাওয়া যায় ফিমার। ফিমার পায়ে পাওয়া যায়, অপশন সি তে রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে উদ্দীপনার জন্য দায়ী। উদ্দীপনার জন্য কি দায়ী? তো উদ্দীপনার জন্য তোমার দায়ী হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অপশন সি তে রয়েছে দেখো অ্যাড্রিনাল গ্রন্থি, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাড্রিনাল গ্রন্থি। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নতে চলো। দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ কত? একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ কত? তোমার এখানে সঠিক অ্যান্সার কি হবে? একজন সুস্থ মানব দেহের, অর্থাৎ একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ হচ্ছে তোমার 5 থেকে 6 লিটার। অপশন এ তে রয়েছে দেখো, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 17 নম্বর কোশ্চেনে চলো। দেখো কি বলা হয়েছে, 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে অ্যান্টামিবা জিজিং বালিশ পাওয়া যায় কোথায়? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেখো মুখগহ্বরের পশ্চাৎবর্তী লতিতে। ঠিক আছে, মুখগহ্বরের পশ্চাৎবর্তী লতিতে। নেক্সট 18 নম্বর প্রশ্নতে চলো। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি তোমাদের, বলা হয়েছে যে ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয়, যে ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয় তা হলো কোনটি? এর মধ্যে কোনটি? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি দেখো ভিটামিন ডি। ভিটামিন ডি খুব সহজে মানব দেহে সংশ্লেষিত হয়। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর কোশ্চেনে যাই। 19 নম্বর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। এর মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় বা কোষের শক্তিঘর কাকে বলে? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্নতে চলো। 20 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে বৃক্কের কার্যকারী একক হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে আসে রেল গ্রুপ ডি ছাড়াও। বৃক্কের কার্যকারী একক হলো, তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃক্কের কার্যকারী একক হচ্ছে দেখো নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকারী একক, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই পিডিএফ এর মধ্যে একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কোনটি সেটি কিন্তু দেওয়া হয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফটি বিনামূল্যে কালেক্ট করতে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে ভালো করে। ঠিক আছে, এছাড়াও প্রত্যেকটি ক্লাস তোমরা দেখো একটি প্লেলিস্ট এই ভিডিও এই ক্লাসের ইনডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারবে। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, এরকমই ফ্রি ক্লাসগুলি প্রতিনিয়তই পেয়ে যাবে। ধন্যবাদ।